A very warm welcome to our education channel Udayan Edu Plus, and today's topic of discussion is Wait. A very important things to say that please watch the whole video, and if you like our video then don't forget to subscribe our channel and must do a like and do lots of comments, and please share this video to your friends and families. Thanks a lot. ক্লাস 10-এর আজ আমরা আলোচনা করছি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি। 1329 বঙ্গাব্দের প্রবাসী নামক পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় প্রলয়োল্লাস কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এর মূল গ্রন্থ হল অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা মূল গ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতাটি হচ্ছে তোমাদের আলোচ্য কবিতা। আচ্ছা, প্রলয় উল্লাস এই কথাটিকে যদি ভাঙি আমরা কি পাই? প্রলয়ের উল্লাস। প্রলয় মানে ধ্বংস, মহাপ্রলয়, পরিবর্তন, তার যে আনন্দ বা উচ্ছ্বাস তাকেই আমরা বলি প্রলয় উল্লাস বা বিজয়ের উল্লাস। এখন প্রথমে আমরা কবিতার একটু বক্তব্যটা জেনে নিই, কবিতাটার মূল বক্তব্যটা একটা জেনে নিই। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে চিরকালই কিন্তু আমরা বিদ্রোহী কবি হিসেবেই জানি। এটি তার বিদ্রোহের উল্লাসের একটি কবিতা, ঠিক আছে? অর্থাৎ কবিতাটিতে কবির জীবন উল্লাসের একটা বৃহৎ প্রকাশ রয়েছে। আলোচ্য কবিতায় কবি মুক্তির আকাঙ্ক্ষায় যেন বিদ্রোহ ঘোষণা করেছেন। কাল বৈশাখীর ঝড়ে কবি নতুনের পতাকা উড়তে দেখেছেন। পরাধীন এবং সামাজিক শোষণ থেকে মুক্তির জন্য যে বিদ্রোহ, যে সংগ্রাম, যে লড়াই, তা আপাত সর্বনাশের ভয়াবহতা ডেকে আনে। কিন্তু তার আড়ালেই রয়েছে নতুন দিনের স্বপ্ন। মহাকালের ভয়ঙ্কর মূর্তিতে এই প্রলয়ের আগমন ঘটে, কিন্তু মৃত্যু, রক্তাক্ততা এসব কিছুকে অতিক্রম করে শেষ পর্যন্ত জীবনেরই অভিষেক হয়। প্রকৃতির ভয়ঙ্কর ক্রোধের মতো প্রচণ্ড তাণ্ডবের মধ্যে দিয়ে বিপ্লবী শক্তির আগমন ঘটে। এর বীভৎসতাকে কবি ভয় না পেতে বলেছেন। বিশ্বজুড়েই কবি প্রলয় রূপে প্রাণের জাগরণকে দেখেছেন। রাত্রির অন্ধকার কেটে গিয়ে নতুন সকাল, নতুনের সূর্যের উদয় তিনি আশা করেছেন। সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক বৈষম্য, উপনিবেশিকতা প্রভৃতির কারাগারে মানুষের দেবতাকে বন্দী হতে দেখেছেন কবি। কিন্তু প্রচণ্ড প্রলয়ের মধ্যে দিয়েই এর মুক্তি ঘটবে। তাই ভয় না করে সকলকে নতুন সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছেন তিনি। নতুন বিপ্লবী প্রাণের আবির্ভাব ঘটবে অসুন্দরকে দূর করার জন্য। চিরকাল চিরসুন্দরের এক ভাঙা গড়ার খেলা, একে স্বাগত জানানোর জন্যই কবি জয়ধ্বনি করতে বলেছেন। অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে এই কবিতাটিতে যেন কবি নজরুল ইসলামের শুভ চেতনার একটা বাণী রূপ প্রকাশিত হয়েছে। সত্য, শিব ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে কবি এই কবিতায় ধ্বংসের দেবতা শিবকে যেন বারবার আহ্বান করে এনেছেন। প্রলয়োল্লাস নামকরণটির মধ্যে দিয়েই শিবের ভাঙা গড়ার যেন এক গভীর তত্ত্ব প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এইবারে আমরা কবিতাটার মধ্যে যাব। প্রলয়োল্লাস, কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই যে বলেছি কবিতার প্রথমেই তিনি বিজয়ের উল্লাসের যে শব্দ সেটাকে যেন আহ্বান জানিয়েছেন। মুক্তির আকাঙ্ক্ষা, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কেতন কথার অর্থ হচ্ছে পতাকা। কেতন কথার অর্থ পতাকা। অর্থাৎ কাজী নজরুল ইসলাম ছিলেন সত্য এবং সুন্দরের পূজারী। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বাংলায় যে অবক্ষয়ের কালো ছায়া নেমে এসেছিল, পরাধীনতার যন্ত্রণায় ক্ষতবিক্ষত হচ্ছিল বাঙালি সমাজ, কুসংস্কার, দাসত্ব, জড়তা এবং পরাধীনতার অবসানে কবি কাল বৈশাখীর মতো নটরাজের আগমন কামনা করেছেন। ধ্বংসের মধ্যে দিয়েই কিন্তু নতুনের
সৃষ্টি। নতুনের কেতন বলতে কবি পরিবর্তিত সমাজ ব্যবস্থায় পরাধীনতার অবসান এবং শুভ দিনের আগমনকেই কিন্তু এখানে প্রকাশ করতে চেয়েছেন। আসছে এবার অনাগত প্রলয় নিশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। আচ্ছা, সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কবি কিন্তু আন্দামানের সেলুলার জেলের কথা বা সেই সেলুলার জেলের প্রধান ফটক বা দরজার কথা বলেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছিল আর ইংরেজদের অত্যাচারও তার সাথে সাথে বাড়ছিল, ইংরেজরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিনা বিচারে আন্দামানের সেই সেলুলার জেলে বন্দি করে রাখত, যেটাকে বলা হতো কালা পানি। এই জেল ছিল ভারতীয়দের কাছে এক অত্যাচারের প্রতীক। এই কারণে ধ্বংসরূপী মহাকালী প্রলয় নেশায় যেন মত্ত হয়ে ওই বন্দিশালার দরজা বা আগল ভাঙবেন বলেই কিন্তু কবির বিশ্বাস। অর্থাৎ মৃত্যুগহন অন্ধকূপ কিন্তু ওখানেই ওই জায়গাটাকেই বলা হয়েছে, যেন পুরো অন্ধকার, যেন অদ্ভুত রকমের একটা যেন ঘুপসি, যেখানে আলো হাওয়া ঢোকে না, সেখানে কিন্তু ভারতীয় বিপ্লবীদের বন্দি করে রাখা হতো। আবার দেখ, এখানে একটা জায়গায় লেখা আছে তার আগেই আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। অর্থাৎ এই যে পরাধীনতার যন্ত্রণা, সামাজিক শোষণ, বঞ্চনা, এসব থেকে মুক্তির জন্য মানুষের সংগ্রাম ক্রমশই তীব্রতর হতে থাকে। এই সংগ্রাম ধ্বংসকে নিশ্চিত করে। নতুন দিনের স্বপ্নে বিভোর তরুণ বিপ্লবী প্রাণদের দেখলে মনে হয় তারা যেন প্রলয় নেশার নৃত্যে পাগল হয়ে রয়েছে, কারণ জীবনকে বাজি রেখে তারা বিপ্লবের পথে এগিয়ে চলে। সমুদ্র পাড়ে সিংহ দরজার আগল ভাঙাই কিন্তু তাদের লক্ষ্য। আর তারপরে বলা হয়েছে যে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, অর্থাৎ হাসছে ভয়ঙ্কর। তারপরের লাইনে হচ্ছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে দেখাচ্ছে যে ভয়ঙ্করের বেশে নতুনের আগমনের কথা বলা হয়েছে। যা কিছু নতুন তা হচ্ছে তরুণ বিদ্রোহী শক্তি। প্রলয় নেশায় পাগল হয়ে নৃত্যরত পাগলের মতো বিদ্রোহী শক্তির আগমন ঘটছে। তাকে আটকানোর শক্তি, তার সামনে দাঁড়াবার শক্তি কোনো ইংরেজ সরকারের কিন্তু নেই। মহাকালের ভয়ঙ্কর আগমন মহাকালের ভয়ঙ্কর মূর্তিতে, অর্থাৎ শিবের যে রুদ্র বা ধ্বংস মূর্তি, তাতে যেন মুক্তিদূত অর্থাৎ বিপ্লবী শক্তির আগমন ঘটছে। কালবৈশাখীর ঝড়ে উড়েছে নতুনের পতাকা, ধ্বংসের মধ্যেই সৃষ্টির প্রতিশ্রুতি। ভয়ঙ্করের পথেই এভাবে স্বাধীনতা পুনরুদ্ধারের স্বপ্ন দেখেছেন বারবার কবি। শিব যেমন একাধারে ধ্বংস ও সৃষ্টির প্রতীক, ধ্বংসরূপী শিব হচ্ছে সংহারক, যিনি হত্যা করেন, এবং ভয়ঙ্কর তার রুদ্ররূপ বিকট অট্টহাসি হেসে তিনি জীর্ণ পুরাতন এবং যা কিছু অসুন্দর তা বিনাশ করেন। তার আগমনে প্রলয় ঘটে, সৃষ্টি হয় নতুনের। আর এইভাবেই তরুণ বিপ্লবী শক্তিও স্বাধীনতার লক্ষ্যে ধ্বংসের উন্মাদনায় মেতে ওঠে। তাদের মুখে থাকে ভয়ঙ্করের হাসি, যা কোনো কিছুকেই ভয় পায় না। পরের প্যারাটা পড়া যাক। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, বলেছে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, এইখান থেকে। আচ্ছা, প্রথমে আসি কিছু শব্দার্থতে। সেটা হচ্ছে, যেমন চামর কথার অর্থ হচ্ছে চমড়ি গাই বা চমড়ি গরুর ল্যাজ দিয়ে তৈরি পাখা বা ঝাড়ু। আচ্ছা, এখানে আরেকটা জায়গার কথা আছে, বিশ্বপাতার বক্ষ কোলে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বপিতার, বিশ্বের রক্ষক অর্থাৎ
ঈশ্বর। এইবারে আমরা এখানে মিনিংটায় আসি। আচ্ছা, ধ্বংসের দেবতার শিবের কথা বারবার এই কবিতাটায় পাচ্ছ, আমরা জানি। তার আগমন পৃথিবীতে প্রলয়ের পরিবেশ সৃষ্টি করে। তার জটাভার দুলে উঠলে আকাশ বাতাস সহ সমগ্র পৃথিবী কেঁপে ওঠে। যাবতীয় জীর্ণতা দূর হয় তার আগমনে। তারপরেই নতুন সৃষ্টির প্রকাশ ঘটে পৃথিবীতে। এই ঝাপটা আসলে পুরাতন অচলায়ন্তনকে ভাঙার আঘাত। শক্তি ও সাহসের প্রচণ্ডতা নিয়ে তরুণ বিপ্লবী শক্তি পুরনো ব্যবস্থাকে ভাঙার জন্যেই এই আঘাত করে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। অর্থাৎ সংগ্রামের পথ কখনো ফুলে ঢাকা নয়। স্বাধীনতার জন্য মানুষের যে সংগ্রাম, তার পথ তৈরি হয় মৃত্যু আর রক্তপাতের মধ্যে দিয়ে। যে কারণে কবি তাঁর কল্পনায় বিশ্বপিতার কোলে রক্তমাখা তরবারি দেখেছেন। সুন্দরের বা নতুনের কোনো শান্ত সৌম্য মূর্তি এখানে বর্ণিত হয়নি। নতুনের প্রলয় রূপই বর্ণিত হয়েছে। সর্বনাশের রূপ ধরে সুন্দরের সেই আগমনকে বর্ণনা করতে গিয়েই কিন্তু কবি বলেছেন, ধূমকেতু যেন তার চামর ঢুলায়, অর্থাৎ পুচ্ছ বা লেজ নাচায়। তারপরে কি বলেছে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। মহাকালরূপী শিব যখন ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তার প্রলয় তাণ্ডবে সমগ্র বিশ্ব কেঁপে ওঠে। বজ্রশিখার মশাল জেলে যেন তিনি আবির্ভূত হয়েছেন। কাল বৈশাখীর ঝড়ের রূপ ধরে তিনি আসেন নতুনের সৃষ্টির বার্তা নিয়ে। তাঁর আওয়াজে মুখরিত আকাশ বাতাস ঠিক সেইভাবেই যৌবনের উদ্দীপনায় চারপাশকে চমকে দিয়ে বিপ্লবী শক্তির আগমন ঘটে। অর্থাৎ এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় এক অগ্নিগর্ভ যে মুহূর্ত, তখন কাজী নজরুল ইসলাম কিন্তু তার এই প্রলয়োল্লাস কবিতাটি রচনা করেছেন। সমগ্র পৃথিবী জুড়ে নানাভাবে মুক্তি আন্দোলনের যে ঘটনাগুলি ঘটছিল, কবি সেগুলি সম্পর্কে সজাগ ছিলেন। এসব থেকেই তার মনে হয়েছিল যে নতুন দিনের আগমন সুনিশ্চিত হতে চলেছে। তার আগমন কালবৈশাখীর ঝড়ের মতো কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে সর্বনাশের পথ ধরে এই পরিবর্তন আসবে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, সর্বনাশী ধূমকেতুর মতো তার আবির্ভাব ঘটবে। অস্ত্র হাতে সেই শিব বা মহারুদ্রের আবির্ভাবে সমস্ত কিছুর আসন নড়ে যাবে। মধ্যাহ্ন সূর্যের প্রখরতা কিংবা মেঘ গর্জনের মতো প্রবলভাবে ঘটবে বিপ্লবী শক্তির আগমন। মহাসমুদ্র দুলে উঠবে সেই ভয়ঙ্করের আগমনে। আবার এই ভয়ঙ্করের আড়ালেই রয়েছে সুন্দরের প্রতিশ্রুতি। প্রলয়ের রূপ ধরে এ হলো চিরসুন্দরের আগমন। ভাঙনের মধ্যে দিয়েই সৃষ্টি তার লক্ষ্য। তাই ভয়ঙ্করকে ভয় না পেয়ে তার জয়ধ্বনি করতে বলেছেন কবি। কারণ কালবৈশাখীর ঝড় ওই ওড়ে নতুনের কেতনের মধ্যে দিয়ে। যে তরুণ বিপ্লবীদের আগমন কবি লক্ষ্য করেছেন, তাদের লক্ষ্য কী হবে? স্বাধীনতা। ইংরেজের দুর্গে আঘাত করাই তাদের লক্ষ্য। তারাই কিন্তু নতুনের পতাকা বা কেতন ওড়ায়। পুরনো ব্যবস্থার বদল ঘটিয়ে তারা এক মানুষের বাসযোগ্য সুন্দর সমাজ গড়ে তুলতে চায়। সেখানে অত্যাচার অন্যায়ের অবসান ঘটবে, কিন্তু তার জন্য সকলের আগে প্রয়োজন পুরনো ব্যবস্থার বদল। তাই ধ্বংসের উন্মত্ততা নিয়ে তরুণ বিপ্লবীদের আগমন ঘটে। কবি তাদেরকে বলেছেন, অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। শিব যেন তার রুদ্র মূর্তিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন, তাই তরুণ দলও চায় সত্য, ন্যায় ও সুন্দরের প্রতিষ্ঠা করতে। সিন্ধু পাড়ের সিংহদ্বারে অর্থাৎ সমুদ্র পাড়ে আন্দামানের সেলুলার জেলের দরজা ভাঙতে চায় তারা। কারণ এই কারাগার ইংরেজের অত্যাচার আর দমনের প্রতীক। এই মৃত্যুপুরীতে মহাকালের চণ্ড মূর্তিতে এভাবেই কিন্তু ভয়ঙ্করের আগমন ঘটছে বারবার। প্যারা, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়ালো তাহার নয়ন কটায়। দিগন্তের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
দ্বাদশ রবির বন্দিজ্বালা ভয়ালো তার নয়নকটায় অর্থ কী? এখানে দ্বাদশ রবি বলতে কবি সূর্যের 12টি রূপের কথা বলেছেন। কি কি? সবিতা, আদিত্য, বিবসান, অর্যমা, পূষা, ত্বষ্টা, ভগ, ধাতা, বরুণ, মৃত্য, পর্জন্য এবং বিষ্ণু, এই 12টা রূপকে কিন্তু বোঝানো হয়েছে। শিবের তৃতীয় নয়ন বা থার্ড আইয়ের রুদ্র মূর্তিতে থাকে এই দ্বাদশ রবির মিলিত একটা তেজ। সেরকমই মধ্যাহ্ন বা বিকেলের বা দুপুরের সূর্যের মতো আগুন যেন বিপ্লবের বার্তাবাহকের চোখে দেখা যায়। যা কিছু জীর্ণ অসুন্দর তাকে পুড়িয়ে ছাই করে নতুনের প্রতিষ্ঠা করাই কিন্তু তাদের লক্ষ্য। দুর্যোগের ঘন ঘটায় ভয়াবহতার উচ্ছ্বাসে প্রকৃতির ভয়ঙ্কর রূপে যেন নতুনের জয়ধ্বনি ঘোষিত হচ্ছে বারবার। এই যে মহাসপ্তর্ষি মহাসিন্ধু দলে কপোল তলে, কপোল মানে হচ্ছে কপাল, যাকে আমরা বলি মানে ভাগ্য কি সূচিত করছে। বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর। প্রলয়ঙ্কর বিশ্বমা বলতে কিন্তু এই বিশাল পৃথিবীটাকেই বোঝানো হয়েছে। প্রলয়ঙ্কর শিব বজ্রশিখার মশাল জেলে যত অসুন্দর, যা কিছু অশুভ তাকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করেন। তিনি পৃথিবীতে আনেন শান্তি সুখের বার্তা। তার বিশাল বাহুর ওপরই বিশ্বমাতার স্থান, কেননা মহাকালী হলেন এই মহাবিশ্বের রক্ষাকর্তা। তিনি যাবতীয় বিপ্লব থেকে বিশ্বমাকে রক্ষা করে চলেছেন। সেই কারণেই কবি মনে করেছেন মহাকাল রূপী শিবের বিপুল বাহুর ওপর জগৎজননীর অবস্থান। এবার পরের প্যারাতে যাওয়া যাক। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, ভোর আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। জড়ায় মরা মুমূর্ষু বলতে, আচ্ছা, মাভৈ মাভৈ কথার অর্থ ভয় করো না। ধ্বংসের মধ্যেই আমরা জানি সৃষ্টির বীজ থাকে। জড়তাগ্রস্ত ঘুমন্ত সমাজকে নাড়া দিয়ে দিলেই তার ভেতরের লুকোনো প্রাণ জেগে ওঠে। রুদ্ররূপী শিব তাই ধ্বংসের ত্রিশূল হাতে আগমন করেন এবং জগতে তৈরি হয় প্রলয়ের পরিবেশ। ভয় পেয়ে যায় জীবকুল, কিন্তু এই ধ্বংসের মধ্যেই তো রয়েছে নতুনের সৃষ্টি। তাই কবি এখানে মাভৈ মাভৈ বলে কিন্তু আনন্দই প্রকাশ করেছেন, উল্লাস প্রকাশ করেছেন। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো এই বিনাশে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, তাই তো? অর্থাৎ শিবের যে কাজ সেটা বর্ণনা করতে গিয়ে কিন্তু কবি এই কথাটা বলেছেন। জড়ায় মরা মুমূর্ষ মানে হচ্ছে পুরনো জীর্ণ সমাজে বসবাসকারী। মহাকাল তো ধ্বংস করবেন, নতুনের সৃষ্টি করবেন, জরা জীর্ণ সব কিছু ধ্বংস হয়ে যাবে, নতুন প্রাণ পাবে সমস্ত কিছু। আর মহানিশা বলতে কবি রাষ্ট্রীয় সামাজিক ক্ষেত্রে অন্ধকারময় অবস্থাকে বোঝাতে চেয়েছেন। এখানে বিশ্বজুড়ে যে কবি যে স্থিতাবস্থা দেখেছিলেন তার ভাঙন লক্ষ্য করেছেন। পরাধীন এবং সামাজিক শোষণ বঞ্চনার মধ্যে দিয়ে যে অন্ধকার নেমে এসেছে তার অবসান ঘটবে, সভ্যতার নতুন সূর্যোদয় ঘটবে, কবি এরকমই আশা করেছেন। মহাদেব ধ্বংসের দেবতা হলেও তার কপালে থাকে কি চন্দ্রমা বা চাঁদ। একইভাবে ধ্বংসের মধ্যে সুন্দরকে বারবার লক্ষ্য করেছেন বলেই কিন্তু কবির এটাই আশা যে সেই চাঁদের আলোয় কিন্তু ঘর ভরে যাবে, অবশ্যই ঘর ভরে যাবে। আচ্ছা, ওই সে মহাকাল সারথি রক্তচরিত চাবুখানে, রনিয়ে ওঠে হ্রেষার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। আচ্ছা, 1 মিনিট, এর আগে একটা জিনিস আমি বলিনি, আর একবার একটুখানি ক্লিয়ার করে দিই। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, যেটা আগের লাইনে যেটা আছে, যেটাই প্যারাটা হিসাবে পড়লাম, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এই দিগম্বর বলতে কিন্তু মহাদেবকেই কিন্তু বোঝানো হয়েছে, যার তৃতীয় নেত্ররূপে বা জটায় অর্ধেক চাঁদ কিন্তু সেজে থাকে বা শোভা পায়, তাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এইবার পরেরটায় যাচ্ছি।
ওই সে মহাকাল সারথি রক্ততড়িৎ চাবুকখানে, রনিয়ে ওঠে হ্রেষার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, খুঁড়ের দাপট তরায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে, দেবতা বাঁধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। খুব ইন্টারেস্টিং। এখানে কি বলতে চেয়েছে এখানে দেখা যাক। এখানে কিন্তু শিবের আগমনটাকেই আবার বোঝানো হয়েছে। মহাকালের রথের ঘোড়া দুরন্ত বেগে ছুটে চলেছে। মহাকাল মানে হচ্ছে সময়। তার খুরের আঘাতে আকাশের তারা থেকে উল্কা খসে পড়ছে। গম্বুজ আকৃতির আকাশটাকে কবি অট্টালিকার খিলানের সঙ্গে তুলনা করেছেন। সেখানে রক্ত তড়িৎ চাবুক দিয়ে আঘাত করে মহাকালের রথের সারথি দুরন্ত গতিতে এগিয়ে আসছে। এক অপূর্ব যেন কল্পনা চিত্রর মাধ্যমে কবি এইভাবে মহাকালের আগমনকে কিন্তু ফুটিয়ে তুলেছেন। এই যে বলেছে এখানে যে ওই এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, মানে রথের ঘর ঘর শব্দটা তো বুঝতেই পারছিস বলা হয়েছে, কিন্তু এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু বলা হয়েছে যে মহাকালের রথের সারথির প্রতীককে কিন্তু নতুন বা নবীন বিপ্লবী শক্তির সঙ্গে কিন্তু এইখানে তুলনা করা হয়েছে। আচ্ছা, সেটা কীরকম? এই যে যা কিছু জরাজীর্ণ প্রগতি বিরোধী স্বাধীনতাকে বাধা দেয় তা শেষ করতে চেয়েছেন কবি, আর তার জন্যেই কিন্তু বারবার দেখতে পাচ্ছি আমরা কার আগমন ঘটছে এখানে, মহাকালের বা শিবের। মানুষের দেবতাকে যারা অন্ধকারের কারাগারে বেঁধে রেখেছে তার তো মুক্তির সময় হয়েছে। মহাকালের রথের সারথি বিদ্যুৎ রূপ চাবুক দিয়ে জীর্ণ পুরাতনকে আঘাত করে চলেছে। ঝড় তুফানের মধ্যে দিয়ে যেন তার অশ্বের হেসাধ্বনি, ঘোড়ার ডাককে বলে, ঘোড়ার ডাক, অশ্বের হেসাধ্বনি জেগে ওঠে। বিপ্লবী শক্তির আগমন, প্রতিবাদ এবং প্রত্যাঘাতেই মধ্যে দিয়েই যেন এইটা আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে কি কথাটা আসছে? ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এটা বারবার বলছি যে শিবের রুদ্ররূপ ধ্বংসের প্রলয়ের প্রতীক হলেও তা কিন্তু নতুনের সৃষ্টির জন্য। যা কিছু পুরাতন, যা কিছু অচল, যা কিছু অশুভ, যা কিছু একঘেয়ে, যা কিছু গতানুগতিক, তার ধ্বংসের জন্যেই কিন্তু মহাদেবের আগমন। এবং ধ্বংসের বার্তা বয়ে আনলেও, প্রলয় নেশায় উন্মত্ত হলেও তরুণরা কিন্তু আসলে নবসৃষ্টিকেই সূচিত করে। তাই ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই, আসলে কিন্তু তা নতুন জীবনের যত অসুন্দর তাকে সরিয়ে সুন্দরের আগমনকেই কিন্তু সূচিত করছে। অর্থাৎ এই ধ্বংসের পিছনে লুকিয়ে থাকে নতুন সৃষ্টির আশ্বাস। এই কারণে প্রলয় ধ্বংস বয়ে আনলেও আপন সৃষ্টির আনন্দে মহাকালের মধুর হাসি কিন্তু এখানে ধ্বনিত হচ্ছে। কারণ মহাকাল যে অসুন্দরের বিনাশ করেনি, সুন্দরের প্রতিষ্ঠার জন্য, পুরনোর শেষ হয় নতুন প্রতিষ্ঠার জন্য। এই জন্যই বলেছে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। ভাঙা গড়া খেলা সে জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ চিরসুন্দরের পূজারী কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী চেতনায় উপলব্ধি করেছেন প্রলয় দেবের আগমন। জীর্ণ সমাজের অচলায়তন ভেঙে মহাকাল শিব সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করবেন। একইভাবে তরুণ বিপ্লবী শক্তি শাসকের দুর্গে আঘাত করে স্বাধীনতার প্রতিষ্ঠা করবে। ধ্বংসের মধ্যে দিয়ে যারা সুন্দরের প্রতিষ্ঠা করবে তাদের স্বাগত জানানোর জন্যই কবি প্রদীপ তুলে ধরতে বলেছেন।
তাদের আগমনেই কিন্তু দেশ আর সমাজের বদল ঘটবে। অর্থাৎ এখানে শিব রুদ্র কিন্তু এক মহাশক্তির প্রতীক। তা হচ্ছে দেশের যারা তরুণ, যারা ইয়াং, যাদের মধ্যে অসীম সাহস, মৃত্যু ভয় উপেক্ষা করার প্রবণতা রয়েছেন, কবি কিন্তু তাদের উপরেই কিন্তু নব আগমনকারী সমাজের যাবতীয় ভার কিন্তু তুলে দিয়েছেন। মৃতপ্রায় পুরনো সমাজকে ভেঙে নতুনের আগমন কিন্তু তারাই ঘটাতে পারে একমাত্র।